ভারী বৃষ্টি ও ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি উঠে পড়ায় আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। এদিকে আগামী ৩ দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেট নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডেও পানি ঢুকে বিপাকে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। জেলায় খোলা হয়েছে ৬১৯টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছে প্রায় ৪,০০০ মানুষ। বন্যার কারণে জেলার সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব পর্যটন কেন্দ্র। জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন। সুনামগঞ্জের সব উপজেলায় পানি প্রবেশ করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। এর মধ্যে ছাতক, সিলেট, সুনামগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে নেত্রকোনা, শেরপুর ও লালমনিরহাটেও বাড়ছে সবকটি নদ নদীর পানি। প্রবল স্রোতে শেরপুরের ঝিনাইগাতিতে মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে এই বাঁধ ভেঙে উপজেলার সদর বাজার সহ বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রত্যুষ আরও ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিলেটের পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, যেমনটি জানাচ্ছিলাম, আসলে যদি আরো এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, উজানের ভারী বৃষ্টিপাত, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সকাল থেকে বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে এর আগে গত রাতেই কিন্তু ঢল বেড়েছে। তারপরে সুরমা নদীর পানি এই পয়েন্টে কিন্তু আমরা আজ সকালে এসে কিছুটা বাড়তে দেখেছি এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য তা বলছে। তো প্রশাসনের পক্ষ থেকে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা সহ আসলে তারা ত্রাণ বিতরণ, খাবার বিতরণ এবং সেই দুর্গত যে সকল মানুষ রয়েছেন বন্যায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা, সেই মানুষজনকে সহায়তা করার জন্য কিন্তু তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। জরুরি সভা হচ্ছে এবং বলছেন যে আসলে তারা দুর্যোগ মোকাবেলায় কোনো ধরনের ব্যত্যয় রাখবেন না, অর্থাৎ সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। এবং এরই মধ্যে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি সহ যারা রয়েছেন, সিটি মেয়র সিলেটে কালকে বিভিন্ন তাদের আশ্রয় কেন্দ্রে গেছেন এবং ত্রাণ বিতরণ করা হয়ে তারা ত্রাণ প্রস্তুত করে রেখেছেন। একটু জানবো আসলে আপনাদের এলাকার কি অবস্থা, একটু বলবেন। মানে এখানে তো শহর এলাকা, মানে আর অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। এখানে কেউ যাইতো না নিউজ করাচ্ছে, তো মারাত্মক। এখানে প্রত্যন্ত অঞ্চলের অবস্থা ভয়াবহ অবস্থা। আপনার কি দেখছেন পানির অবস্থা? আপনি এই দেখেন সুরমা নদীর অবস্থা কি ভয়াবহ অবস্থা। এদিকে পানির কারণে মানুষ চলাফেরার সমস্যা। এই তালতলার যে পয়েন্ট আছে, তালতলা পয়েন্টে তো আটুইমা পানি, এর জন্য এদিকে গাড়ি চলাচল বন্ধ। এই পরিস্থিতির কারণে মানুষ পানির দিকে আসছে। এইরকম পরিস্থিতির মাঝে সিলেটের মানুষ খুব কষ্ট মাঝে আছে। ঠিক যেমনটি সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল রয়েছে, এর পাশাপাশি কিন্তু সিলেট নগরে মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছে, যেহেতু সুরমা নদীর পানি বেড়ে গেছে। এবং সেই আলোকে প্রশাসনের পক্ষ থেকে আসলে ৬ শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু বেশ ৪ থেকে ৫,০০০ মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আরো যারা মানুষ রয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে আসতে চাইছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রশাসনের পদক্ষেপ রয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ সমন্বিত একটি উদ্যোগ গ্রহণের কথা বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের বন্যার আপডেট। পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুনন্দা, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সিলেট থেকে প্রত্যুষ তালুকদার। এবার যাব সুনামগঞ্জের সহকর্মীর কাছে। সুনামগঞ্জে সহকর্মী সাইদুর রহমান আসাদের কাছে। আসাদ, জানাবেন জেলার সবগুলো উপজেলায় পানি প্রবেশ করেছে। আপনার ধারণা মতে কতজন মানুষ পানিবন্দী আছে, বিস্তারিত জানাবেন। সুনামগঞ্জে প্রায় প্রত্যেকটি উপজেলায় পানি প্রবেশ করেছে এবং প্রত্যেকটি উপজেলার মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এবং আজকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং যেটি গতকাল ছিল ৬৮ সেন্টিমিটার। কমলেও কিন্তু পানি সেটা কমেছে, তবে কমলেও কিন্তু যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই এলাকাতে কিন্তু পানি কিছুটা কয়েক ইঞ্চি বৃদ্ধি পেতে আমরা দেখেছি। এতে বলা যায় যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা অবনতি হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে প্রায় ৫১৬
প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রের তালিকা করা হয়েছে এবং কিছু কিছু আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ যাচ্ছেন এবং যারা দুর্গত মানুষ যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে প্রশাসন আহ্বান করছে তারা যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যায়। এছাড়াও দুয়ারা বাজার, ছাতক এবং সুনামগঞ্জ সদর উপজেলায় প্রায় 15 টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও 10 লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মোটামুটি প্রশাসনের যে প্রস্তুতি সেটি রয়েছে। এছাড়াও শিশু খাদ্য এবং গো খাদ্যের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাসেল ইকবাল চৌধুরী। গতকাল তিনি সংবাদ সম্মেলন করে সেই তথ্যটি জানিয়েছেন। এখন পর্যন্ত গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কোনো বৃষ্টিপাত না হলেও আজ আবার রাত 12টার পর থেকেই কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি একটু পরেই জানতে পারবো। এছাড়াও ভারতের চেরাপুঞ্জিতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই তথ্যটুকু আমরা একটু পরেই হয়তো জানতে পারবো। জানলে হয়তো বুঝতে পারবো যে পানির যে গতি পরিবর্তন এবং পানির যে অব্যাহত বৃদ্ধি সেটি আরো বাড়বে কিনা সেটি জানতে পারবো। তো এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বাড়লেও যে অন্যান্য এলাকা যেগুলো প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলোতে 1 থেকে 2 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এই ছিল সুনন্দা। আসাদ, ধন্যবাদ আপনাকে।